হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মিমস মিনি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার আজকের এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা উঠে পড়েছি আর আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আপনি যদি আগের দিন রাতে প্ল্যানিং করে রাখেন অ্যান্ড প্ল্যান অনুযায়ী পরের দিন কাজ করার চেষ্টা করেন, কত সহজেই সবকিছু সুন্দর এবং গোছানো হয়ে যাবে। তো সকালবেলা আমার ঘুম ভাঙে, দেখতেই তো পারলেন আমার বিড়ালের ডাকাডাকিতে। তো আমি ঘুমাচ্ছিলাম, আমার বিড়াল এসে আমাকে ডাকাডাকি করছিল। ওদের কাজ এটাই, যদি দেখে যে আমি একটু বেশি সময় পর্যন্ত ঘুমাচ্ছি ওদের আর সেটা সহ্য হয় না, ওরা চলে আসে আমাকে ডাকাডাকি করার জন্য। তো ওদেরকে ওইভাবে রেখে তো সরাসরি উঠে আসা যায় না, ওদেরকে কিছুক্ষণ আদর করতে হয়। আদর যত্ন করতে করতে দেখা যায় বেশ কিছুটা সময় পার হয়। এরপরে বিছানা থেকে উঠে সবার আগে আমি যে কাজটা করি সেটা হচ্ছে পর্দাগুলো খুলে নেওয়া। এই পর্দাগুলো খুলে না নিলে ঘরের মধ্যে একদমই আলো আসে না। আর আমি আমার রুমের পর্দাটা চেঞ্জ করে নিয়েছি, যে পর্দাটা আগে বাহিরে ছিল সেটা এখন রুমের ভিতরে নিয়ে এসেছি। এই পর্দাটা তুলনামূলক একটু ভারী, তো যার কারণে দেখা যায় কি রোদের তাপটা ঘরের মধ্যে একটু কম আসে, গরমে একটু স্বস্তি দেয়। আর সেই সাথে সকালবেলার যে একদম কড়া যে আলোটা ওটা ঘরের মধ্যে আসে না, কারণ আমার ঘরের যে মানে জানালা বা বারান্দাটা সেটা পূর্ব দিকে। দেখা যায় যে সূর্য উঠে আর সব আলো এসে আমার ঘরের মধ্যে ঢুকে। তো আমার ঘরটা পূর্ব পশ্চিমে হওয়ার কারণে হয় কি সারা দিনের আলো আমার ঘরে থাকে, মানে সকালবেলা ঘুম থেকে উঠবো একদম ঘুমাতে মানে সন্ধ্যার পর্যন্ত ঘরে আমার সবসময় আলো থাকে। তো এটা একটা প্লাস পয়েন্ট। অনেক সময় দেখা যায় কি তাড়াতাড়ি আমার ঘরের যে কোনো জিনিস ধুয়ে দিলে শুকিয়ে যায়। এছাড়া যেহেতু আমরা ছাদে যেতে পারি না, আমাদের বাসায় ছাদ ইউজ করা যায় না, তো দেখা যায় যে অনেক কিছু দেখা যায় বারান্দায় শুকিয়ে নেওয়া যায়। আমার তো মাঝে মাঝে বারান্দায়ও যেতে হয় না, রান্নাঘরে থেকে সবকিছু শুকিয়ে যায়। তো এই যে দেখেন টিনো এখানে কোলে বসে থেকে আদর খাচ্ছিল, তো ওকে আদর টাদর দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এর মাঝখানে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি হচ্ছে কাজ করার জন্য। আর কাজ করাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি আজকে একদম ফিক্স করে রেখেছিলাম যে ঘুম থেকে ওঠার পরে একদম বেডরুমটা সুন্দর করে ডাস্টিং করে নিব। দেখা যায় কি যদি আমি ডাস্টিংটা আগে করি পরে যদি ডিপ ক্লিনিং করি তখন আমার খুব বেশি একটা কষ্ট হয় না। ডাস্টিংটাও যে আমি রোজ রোজ করি ব্যাপারটা একদমই সেরকম না। ডাস্টিংটা আমি দেখা যায় কি একদিন দুই দিন পর পর করি, আর এমনি সবসময় দেখা যায় কি একটা কাপড় দিয়ে মুছে নিই। বাট এখন আমি যেটা করছি এটা আজকে আমি ডাস্টিং করে রাখছি, সমস্ত যা ধুলা ময়লা এমনকি ধরেন ঘরের মধ্যে যে মাকড়সাগুলো থাকে না ওগুলোকেও সুন্দর করে ঝেড়ে ঝুড়ে ফেলে দিচ্ছি। আর কালকে যেটা করব ওটা একদম ডিপ ক্লিন করবো, লাইক ফার্নিচার ক্লিনার দিয়ে দেন ফার্নিচারগুলোকে সুন্দর করে ক্লিন আপ করে নিব। এতে করে সমস্ত ফার্নিচারগুলো ঝকঝকে চকচকে হয়ে যাবে। তো সবার প্রথমে যেহেতু আমার বেডরুমে বেডটাই রয়েছে তো বেডটাকে আগে ঠিকঠাক করে নিলাম। বেডের উপরে যে ময়লাগুলো ছিল ওগুলো ঝেড়ে ঝুড়ে নিয়ে এরপর বেডটাকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আর এদিকে টিনোর মতো আবার চলে এসেছে, টিনোর আদর খেতে হবে। মানে টিনো খুবই আহ্লাদি একটা বিড়াল, ওকে সবসময় আদর করতে হয়, যত্ন করতে হয়। দেখা যায় ওর মনটা খারাপ হয়ে যায়। ওকে যতক্ষণ আদর করবেন ও চুপ করে থাকবে, ওকে আদর করবেন না ওর মনটা খারাপ হয়ে যাবে। তাই ওকে আর কষ্ট দিই না, ওকে মানে চেষ্টা করি যতই কাজ থাকুক সেগুলো ফেলে রেখে আগে ওদেরকে আদর করে দেওয়ার জন্য। আসলে ওরা অবলা প্রাণী, তো দেখা যায় কি মুখ ফুটে তো কিছু বলতে পারে না, বাট ওদের আচার আচরণ ওদের ভাব ভঙ্গিমা দেখলে বোঝা যায় যে আসলে ওরা কি চায়। তো ওদের সাথে থাকতে থাকতে আমার দেখা গেছে কি এই জিনিসটা একদম অভ্যাস হয়ে গিয়েছে যে ওরা কখন কি চাচ্ছে কখন কি বোঝাচ্ছে আমি এখন বুঝতে পারি মোটামুটি সবকিছু।
তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেডরুমটা মানে মোটামুটি অলমোস্ট ক্লিনের পর্যায়ে চলে এসেছে। আলমারিটাকে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে ড্রেসিং টেবিল যেটা আছে এটাকে সুন্দর করে আবার সাফ সাফাই করে নিচ্ছি। প্রথমে ড্রেসিং টেবিলের উপরে যে অগোছালো জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে সুন্দর করে ভেতরে জায়গা মতো রেখে দিয়ে এখন সাইডের বা উপরের আশেপাশে যা যা ময়লা ছিল সব পরিষ্কার করে নিচ্ছি। আর আমার হাতে যে এই যে ডাস্টিং ব্রাশটা দেখতে পাচ্ছেন, এটা যার কাছে আছে তার কি যে সুবিধা কাজ করতে, সেটা যে ব্যবহার করে সেই জানে। এই একটা ব্রাশ হলে পারে দেখা যায় কি ঘরের সমস্ত কাজ করা যায়, ডাস্টিং থেকে শুরু করে ফ্যান পরিষ্কার পর্যন্ত সবই করতে পারে। এছাড়া দেখবেন যে অনেক সময় হয় কি যে ধুলাবালি তো আমাদের ঘরে কম বেশি আসেই, দেওয়ালেও কিন্তু খেয়াল করলে দেখবেন ধুলাবালির একটা প্রলেপ পড়ে থাকে। এই ব্রাশটা দিয়ে আপনারা কিন্তু চাইলে দেয়ালের মধ্যে যে ধুলাবালিগুলো লেগে থাকে ওগুলো ক্লিন আপ করে নিতে পারবেন। শুধু তাই না, মানে যত উঁচাই হোক না কেন, আপনি ধরেন আপনার মাকড়সা বসে আছে একদম উপরে, তো সেটাকেও আপনি কিন্তু চাইলে ক্লিন করে নিতে পারবেন। এই যে যেমনটা আমাকে এখানে দেখতে পাচ্ছেন, এই যে লাঠিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জাস্ট মানে অল্প একটু খুলেছি আমি, এটা আরো অনেক বড় হয়, মানে কি বলবো অনেক বড় হয় এটা। তো সেটা দিয়ে আমি প্রথমে মাকড়সাটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন হচ্ছে ফ্যানটাকে একটু মুছে নিচ্ছি। আর আপনারা হয়তো বলতে পারেন যে এটা দিয়ে ব্রাশ করার পরে তো ধুলাগুলো সব নিচে পড়ছে, আপনি তো একটু আগে বিছানাটা পরিষ্কার করলেন। একদমই না, এই দেখেন সমস্ত ময়লা, এটা যেহেতু মাইক্রোফাইবারের তো দেখা যায় কি সমস্ত ময়লা এটা নিজের মধ্যে রেখে দেয়, একটুও ময়লা নিচে পড়ে না। তো যাই হোক, ফ্যানটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে চলে আসবো হচ্ছে ঘরটাকে সাফ সাফাই করতে হবে। এতক্ষণ তো উপরের সাইডটা ক্লিন করলাম, ফার্নিচার ক্লিন করলাম। এখন যেটা ক্লিন করব সেটা হচ্ছে এই আমার ফ্লোরটাকে সুন্দর করে ক্লিন করে নিয়ে, মানে প্রথমে আগে ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে দেন মুছে নিব। আর বলতে বলতে কিন্তু রোজা চলে গিয়েছে, রোজার ঈদ চলে গিয়েছে, আবার সামনে কুরবানি ঈদ চলে আসছে। তো কুরবানি ঈদে কার কি প্ল্যানিং আপনারা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে যেহেতু আমি ঈদে বাড়ি চলে যাব, তো তার আগে অবশ্যই আমাকে ঘর দোর সুন্দর করে গুছিয়ে টিপটপ করে তারপরে যেতে হবে। নয়তো দেখা যাবে কি এগুলো এরকম এলোমেলো হয়ে থাকবে, নোংরা হয়ে থাকবে, দেখতে খুব একটা ভালো লাগবে না। তাই আসলে আমি ডিপ ক্লিনিং এর যে প্রসেসগুলো আছে সেগুলো একটা একটা করে শুরু করছি। তো তার মধ্যে ডাস্টিংটা ছিল আজকে একদম সুন্দর করে ডাস্টিং করে নিচ্ছি। ডাস্টিং করে নিয়ে দেন পর একবার ডিপ ক্লিন করবো। যেদিন ডিপ ক্লিন করবো সেদিনও আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এটা কথা বলতে বলতে কিন্তু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন হচ্ছে ঘরটাকে মুছে নিচ্ছি। আর ঘরটাকে মোছার সাথে সাথে কিন্তু আমার এই রুমটা একদম সুন্দর করে ডাস্টিং করা হয়ে গিয়েছে, একদম দেখতে পরিষ্কারও হয়ে গিয়েছে, আর কোনো কিছুই করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন সবকিছু সুন্দর করে পরিষ্কার করার পর দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তো এভাবে কিন্তু আপনারা চাইলে আগেই প্ল্যানিং করে রাখতে পারেন যে কবে আপনার কি প্রয়োজন, কিভাবে কি করতে হবে, বা স্টেপ বাই স্টেপ কি কি কাজ করলে আপনার কাজটা সহজ হবে, সুবিধার হবে। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী সেভাবে করে নিতে পারেন। তো আমি যেটা করছি, আমার হচ্ছে এইভাবে কাজ করলে সুবিধা হয়, বা আমার ফ্যামিলিতে বা আমার সংসারের কাজগুলো আমি এভাবেই করার চেষ্টা করি। তো সেটাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।